তো আমি অ্যাকাউন্ট লগ ইন করার পর এখানে আমার নামের উপর ক্লিক করলে অনেকগুলো অপশন দেখতে পারবো। ব্যালেন্স, অ্যাকাউন্ট সামারি, প্রোফাইল সেটিং, ট্রানজ্যাকশন হিস্টোরি, চেক লিস্ট, বোনাস হিস্টোরি, সাইন আউট। তো আমি এখানে প্রোফাইল অ্যান্ড সেটিংয়ে যাই। হ্যাঁ, প্রোফাইল অ্যান্ড সেটিংয়ে যাওয়ার পর এই পেজটা আসবে। এখানে অনেকগুলো ট্যাব আছে, তো আমি একটা একটা করে দেখাই। যেমন ফার্স্টে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম, ছোটো হাতের অক্ষরের। তো আপনি যখন অ্যাকাউন্ট খোলার সময় ইউজ করছিলেন সেটা চেঞ্জ করা যাবে না, এরকম থাকবে। ইমেল অ্যাড্রেস যেটা ইউজ করে অ্যাকাউন্ট করছেন, ফার্স্ট নেম লাস্ট নেম, নামের প্রথম অংশ দ্বিতীয় অংশ। অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা আমি বসাইছি অ্যাকাউন্ট খোলার সময়। তারপর সিটি, স্টেট, স্টেট হচ্ছে রাষ্ট্র, প্রথম যেগুলো দিয়েছিলেন সেগুলোই থাকবে এইভাবে। কান্ট্রি চেঞ্জ করা যাবে না, জিপ কোড চেঞ্জ করা যাবে না, এভাবে থাকবে। তো যেভাবে ফার্স্টে দিয়েছেন সেভাবেই রাখবেন, চেঞ্জ করবেন না। ইমেল, ইমেলটা কি আছে, আমি যে মেলটা ইউজ করে অ্যাকাউন্ট খুলছি, তো এখানে মেইলটা আছে, যে মেলটা আমি ইউজ করছি অ্যাকাউন্ট খোলার সময় সেই মেলটাই। চেঞ্জ করা যায়, চেঞ্জ মেইল অপশন আছে। জাস্ট মেইলটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ মেইলে ক্লিক করলে এই মেইলে আমার ভেরিফিকেশন যাবে, তো ওটার মাধ্যমে মেইলটা চেঞ্জ করা যাবে যদি আমি অন্য কোনো মেইলের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাই। তো যাই হোক, এটা করার দরকার নেই। জাস্ট আপনি ফাইনালি প্রথমে আপনাকে ডিসাইড করে নিতে হবে আপনি আসলে কোন মেইলে অ্যাকাউন্টটা খুলবেন। ঠিক আছে, পাসওয়ার্ডের ভিতর কি আছে, পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য কারেন্ট পাসওয়ার্ড, তারপরে নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। কারেন্ট পাসওয়ার্ড মানে বর্তমানে যে পাসওয়ার্ডটা আছে, নিউ পাসওয়ার্ড যদি নতুন পাসওয়ার্ড দিতে চাই তাহলে আমার এই জিনিসটা করতে হবে, বর্তমান পাসওয়ার্ডটা বসাইতে হবে। আর নতুন পাসওয়ার্ডটা এবং বসানোর পর সেমভাবে ওই সেম পাসওয়ার্ডটা দুইবার বসাতে হবে, এখানে আর এখানে সেম পাসওয়ার্ড। আপডেটে ক্লিক করলে পাসওয়ার্ড চেঞ্জ হবে। ক্লোজ অ্যাকাউন্টে ক্লিক করবেন না, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকাউন্ট যদি আপনি বন্ধ করে দিতে চান সেই ক্ষেত্রে। অ্যাভাটার, অ্যাভাটার হচ্ছে আপনি প্রোফাইল পিকচার হিসেবে কিছু যদি সেট করতে চান সেই ক্ষেত্রে। আচ্ছা, এখন অ্যাভাটারের এখানে তো একটা পিকচার আপনি আপলোড করতে পারবেন, চাইলে আপনি এখানে ড্রপ করলে হবে, অথবা আপনি এখানে এই জায়গাটায় ক্লিক করবেন, আপলোড জেপিজি অর পিএনজি ইমেজ, পিকচারের ফরম্যাট এগুলো। তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যেতে পারে, অথবা ব্রাউজ মানে ক্লিক করে বের করা যাবে। ধরেন আমি একটা উদাহরণস্বরূপ একটা পিকচার দিয়ে দেখাই। সাপোজ এই পিকচারটা আমি ক্লিক করলাম, আপলোড হয়ে গেল। আপডেট দিলেই সেভ হয়ে যায় আপনার পিকচারটা, ঠিক আছে। আপডেট সময় নেবে, তারপর এটা আপলোড হয়ে যাবে। আচ্ছা, তো এটা না করলেও সমস্যা নাই। পেমেন্ট, পেমেন্টসে আসলাম। ইউর আনইউজুয়াল পেমেন্ট অপশনস অ্যালং উইথ your usual payment options along with the newly added payment payout options are now available at the reward store. আচ্ছা, ক্যাশ আউটে গেলে কি হবে, টাকা যে উঠাতে চান সেই ক্ষেত্রে তখন আপনি এই জিনিসটা করতে পারবেন। কীভাবে ক্যাশ আউট করবেন দেখেন, টাকা উঠাতে চাচ্ছেন তাহলে আপনি কীভাবে টাকাগুলো উঠাতে পারেন। ফার্স্টে আপনি কাউকে গিফট হিসেবে পাঠাতে পারবেন টাকাটা। তারপর ব্যালেন্স, বর্তমান ব্যালেন্সটা এখানে শো করবে। দেখেন প্রোফাইল পিকচারটা সেট হয়ে গেছে আমার, এই যে ব্যালেন্সটা এখানে শো করতেছে। এখন আমি গিফট হিসেবে কাউকে পাঠাতে পারি, রেওয়ার্ড হিসেবে, অথবা কার্ড নিতে পারি, বিভিন্ন কার্ড নিতে পারি কার্ডের মাধ্যমে। তো সেটা আমি অনলাইনে ইউজ করতে পারবো, টাকাটা আমি অন্য কোনো কাজে লাগাতে পারবো, টাকাটা উঠাতে পারবো কোনো মাধ্যমে। তো অ্যামাজন কার্ড, আমি $5, যদি $5 বেশি হয় তো $5 খরচ করে অ্যামাজন কার্ড নিতে পারবো, সেটার মাধ্যমে আমি অ্যামাজনে খরচ করতে পারবো। আচ্ছা, এখানে ডিটেলস দেওয়া আছে দেখেন, অ্যামাজন গিফট কার্ড এখানে দেওয়া আছে কোন কোন কত কত ডলারের ভিতরে আপনি কার্ডটা নিতে পারবেন। আদার্স দেওয়া আছে, স্কিল রিওয়ার্ড, অ্যামাজন ডিই রিওয়ার্ড, পেপাল রিওয়ার্ডস,
পেওনিয়ার, স্ট্রিম, আদার্স। রেওয়ার্ড হিসেবে ইউজ করলে কি হবে, আপনি ওই প্ল্যাটফর্মগুলোতে টাকাটা খরচ করতে পারবেন। ঠিক আছে, যেমন আমি যদি অ্যামাজনে নেই তাহলে আমি অ্যামাজনে ওই টাকা দিয়ে শপিং করতে পারবো অ্যামাজন গিফট কার্ডের মাধ্যমে। স্টিমে যদি আমি নেই তাহলে কি হবে, স্টিম একটা প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্মে আমি খরচ করতে পারবো। তো এটা এক এক প্ল্যাটফর্মের জন্য টাকার ক্যাশ আউট অ্যামাউন্ট কিন্তু এক এক রকম। দেখেন, কোথাও $25 থেকে শুরু হয়েছে, কোথাও $10 থেকে শুরু হয়েছে। ভালো বিষয় একটা। তো সিলেক্ট করে আপনার গেট রেওয়ার্ডে ক্লিক করলে আপনার রেওয়ার্ড কার্ডটা অটোমেটিক্যালি পারচেস করে ফেলবেন, টাকাটা ওইখানে এই কার্ডটা পারচেস করতে পারবেন। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনার পড়ে নিতে হবে আগে। ঠিক আছে, পড়ে তারপর আপনি জিনিসটা ক্লিয়ার হয়ে নেবেন আগে। আচ্ছা, সেমভাবে আদার্স টাইপ অফ কার্ড আছে, অ্যামাজনের আদার্স ক্যাটাগরি টাইপ আছে, কার্ড টাইপ আছে, পেওনিয়ার, পেপালের আরও অপশন আছে। আপনি পেপালের মাধ্যমে টাকা উঠাতে চান, পেপাল, তারপর ইউরোপ, তারপর পেওনিয়ার, স্ক্রিল, স্টিম, জাল্যান্ডো, আদার কার্ডের মাধ্যমে যে টাকা আপনি উঠাতে ক্যাশ আউট করতে চান। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি এগুলোতে ট্রান্সফার করতে পারবেন। এগুলো হচ্ছে ক্যাশ আউটের সিস্টেম। আচ্ছা, আমি ক্যাশ আউট অপশন থেকে বের হয়ে আসি, এটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, আমি ছিলাম কোথায়, পেমেন্ট অপশনে ছিলাম। ঠিক আছে, ক্যাশ আউট থেকে ওইখানে গেলাম। আচ্ছা, এটা কমপ্লিট। তারপর অপশনস, কী কী অপশন আছে, আমি ইমেইলে কোন কোন জিনিসগুলো আপডেট পেতে চাই, কোন কোন বিষয়ে। ওয়াইসেন্সে অনেক সময় আমার আপডেট আসতে পারে, কাজের আপডেট, কোনো চেঞ্জের আপডেট আসতে পারে, ইত্যাদি ইত্যাদি। অনেক সময় টাকা ওঠানোর সময় টাকাটা সাকসেসফুলি পেমেন্ট আমি পেলাম কি না, ক্যাশ আউট হলো কি না, ইত্যাদি সম্পর্কে যদি আমি ডিটেলস আপডেট পেতে চাই তাহলে আমি নোটিফিকেশনগুলো অন করে রাখতে পারি। ইমেলের মাধ্যমে নোটিফিকেশনগুলো আসবে। সার্ভে মেইল স্পেশাল ডিলস আনসাবস্ক্রাইব ফ্রম অল দিলে, আচ্ছা এটা দরকার নেই আমার। তো ইমেলগুলো পেতে চাই, জাস্ট এটা অলরেডি সেভ করা আছে, সিলেক্টেড আছে প্রথম থেকে। লিঙ্কড অ্যাকাউন্ট, এখানে আসলে কী হবে, পেপালের সাথে যদি আমি টাকা ওঠানোর জন্য লিঙ্ক করি অ্যাকাউন্টটা, ঠিক আছে, তাহলে আমি লিঙ্ক করতে পারবো। তো এটা ক্লিক করলে কি হবে, দেখেন একটু লোড হবে, ওয়েট করতে হবে। তো আমার পেপালে লগ ইন করতে হবে, অ্যাকাউন্টটা লিঙ্ক করতে হলে এই ওয়াইসেন্সের সাথে। তো এখানে আপনার স্যাম্পল একটা নাম্বার দিবে, আপনার কান্ট্রির লোকেশন অনুযায়ী ট্র্যাক করে অটোমেটিক্যালি একটা নাম্বার ফরম্যাট দিয়ে দিবে আসলে কোন ধরনের। এখানে দেখেন লেখা আসছে বাংলাদেশ, একটা উদাহরণস্বরূপ নাম্বার দিয়ে দিছে। তো এটা জাস্ট উদাহরণ হিসেবে, এটা কারণ আপনাদের নিজেদের নাম্বার না, সেখানে আপনি নিজের নাম্বারটা বসাবেন, বসানোর পর আপনি সেন্ড কোড যে বাটনটা আছে ক্লিক করে ভেরিফিকেশন কমপ্লিট করবেন। তো এটা পেপালে ইউজ করা নাম্বার হতে হবে, তাহলে আপনি ওই ফোন নাম্বারে একটা কোড পাবেন। এই ভেরিফিকেশন কোড উইল বি সেন্ড টু ইউর মোবাইল নাম্বার ভিয়া SMS টেক্সট মেসেজ, মানে SMS টেক্সটের মাধ্যমে SMS যাবে আর কি আপনার ফোনে। ঠিক আছে, এটা ভেরিফিকেশন কোড যাবে সেই মেসেজে। ইউর ফোন নাম্বার ইজ অনলি ইউজড টু ভেরিফাই ইউর আইডেন্টিটি, আমরা আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য জাস্ট নাম্বারটা ওনারা ইউজ করবে। ইজ নট টু ইউজ ফর টেলিমার্কেটিং পারপাস, ওনারা এখানে মার্কেটিং করবে না, কোনো অন্যান্য মার্কেটিং পারপাসে মেসেজ সেন্ড করবে না, জাস্ট কোডটা পাঠাবে। আচ্ছা, এখানে প্রাইভেসি পলিসি নিয়ে ওনারা কী কী বিষয়ে কেয়ার করে এটাও ডিটেলস দেওয়া আছে, এটা পড়ে নিতে পারেন চাইলে। মেসেজ অ্যান্ড ডেটা রেটস মে অ্যাপ্লাই, ডাটা খরচ হতে পারে আপনার কার্য করবেন, তারপর মেসেজের জন্য টাকা যে খরচ হয় সেটা হচ্ছে যে আপনার পার্সোনাল বিষয়। ঠিক আছে, এটা হতে পারে, ওনারা বলে দিল অলরেডি, এখানে বলে দিচ্ছে নিচে। এখানে ইন্টারন্যাশনাল প্রাইভেসি পলিসি, মানে আপনার কোন কোন বিষয়গুলো ওনারা গোপন রাখবে, পার্সোনাল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ইনফরমেশন কোনো কিছু ওনারা কারোর সাথে শেয়ার করবেন না, জাস্ট এইটাই প্রাইভেসি বজায় রাখবেন।
এই সম্পর্কে ডিটেলস অনেক বিষয় লেখা আছে, আপনি জেনে নিতে পারেন। এগুলো পড়া উচিত, মাঝে মধ্যে আপনাদের এই জিনিসগুলো কাজে লাগবে। আমি এটা ক্লোজ করে দিই। তো আপনারা এইভাবে ভেরিফিকেশন কমপ্লিট করে নেবেন, জাস্ট একটা নাম্বার দিয়ে জিরোর পর থেকে। 017 হতে পারে, 19 হতে পারে, 1 থেকে শুরু করবেন, ঠিক আছে? 0 দেওয়া আছে অলরেডি, হচ্ছে কান্ট্রি কোড 880 প্লাস 880 হচ্ছে বাংলাদেশ কান্ট্রি কোড। এটা আমি ক্লোজ করে দিই। তো আমি ফার্স্ট পেজে চলে আসছি, মেন পেজে। প্রোফাইল অ্যান্ড সেটিং গেল। তো মোটামুটি আমরা প্রোফাইল সেটিং সম্পর্কে জানলাম এই ভিডিওতে।